এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রথা পুনর্বহালের প্রতিবাদে গত 8 দিন যাবৎ সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস বাইরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাস্তা সড়ক এবং মহাসড়ক অবরোধ করে তাদের আন্দোলন কর্মসূচি পালন করছেন। গতকাল পর্যন্ত যে আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা 4 দফা দাবিতে করে এসেছিলেন, গতকাল রাত থেকে সেটা কিন্তু এখন 1 দফা দাবিতে পরিণত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এখন সকল ধরনের সরকারি চাকরিতে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে এখন আন্দোলন করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রথম দিন থেকে যে আন্দোলন কর্মসূচি পালন করছেন সেটা কিন্তু এখন বিশাল আকার ধারণ করেছে। সাধারণ শিক্ষার্থীরা বিগত দিনে তাঁতিবাজার মোড় অবরোধ করে তাদের প্রতিবাদ এবং আন্দোলন কর্মসূচি পালন করলেও আজ তারা গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বাংলাদেশ ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তান 0 পয়েন্ট মোড় অবরোধ করেছেন। তার ফলে চারপাশে যে রোডগুলো আছে সেখানে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। বলা যায় পুরো ঢাকা শহর এখন স্থবির হয়ে পড়েছে। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বেলা 3টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হওয়ার পর থেকে বারবার পুলিশি বাধার মুখে পড়ে তাঁতিবাজার মোড় অতিক্রম করার পর থেকে বারবার তারা পুলিশের বাধার মুখে পড়লো। বারবার পুলিশের বাধা উপেক্ষা করে তারা এখন 0 পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছে। এর পর্যায়ে বারবার সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাক্কা থেকে ঘটনা ঘটলেও তারা কিন্তু সেই পুলিশের বাধা এবং ব্যারিকেড কোনোটাই মানেনি। এখন তারা গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান করে তাদের বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ তারা করছেন এবং তারা স্লোগানে পুরো এলাকা মুখে করে তুলেছেন এবং এর ফলে চারপাশের সব রোড কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সাধারণ শিক্ষার্থীরা পুরো 0 পয়েন্ট এলাকায় তারা বসে পড়েছেন এবং তারা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেছেন। আমাদের একটাই দাবি যে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত যে অনগ্রসর জাতি যে কোটা আছে এটা নিম্নমানে করিয়ে সংবিধানে আইন পাস করা মাধ্যমে এই যে কোটাটা আছে এটা নতুন আইন জারি করা।